পাইছি রে ভাই, পাইছি গোবরের ভিতরে পদ্ম ফুল আইকন আরো নতুন একটা বাটন ফোন মার্কেটে এনেছে আর একেবারেই তাক লাগিয়ে দিয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন ভাই, এই লুকটা কিন্তু গর্জিয়াস। আজকে এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি প্রথমে ফোনটি আনবক্স করব আর দেখব যে এই ফোনটিতে আমাদের জন্য 2026 সালে কি কি দিয়েছে। অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত একটা বাটন ফোন এবং কিছু নতুনত্ব জিনিস আমি প্রথমেই দেখতে পেলাম, যেটা বাটনে এখানে কিন্তু সরাসরি মেনু লেখা আছে, যেটা আমরা আগে পরে কোনো ফোনে দেখিনি এবং কন্ট্যাক্ট লেখাই আছে। আর কি কি আছে সব জানবো। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকছে 3500 মিলি অ্যাম্পিয়ার একেবারে ভাই পাওয়ার ব্যাংক সাইজের ব্যাটারি এবং ডুয়েল টস, সাথে সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে এবং এর ফিনিশিংটা কিন্তু খুবই গর্জিয়াস। দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস, কারণ ম্যাট ফিনিশিং দেওয়া আছে এবং ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও আছে। আমরা আরও একটা স্টাইল করা হয়েছে, স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি বেশ জোরালো একটা স্পিকার, ডুয়েল টস। তবে এই ফোনটিতে কিন্তু আলাদা টর্চ জ্বালানোর জন্য সুইচও থাকছে, দেখতেই পাচ্ছেন। সব এক একে জ্বালিয়ে দেখাবো, তার আগে বক্স কন্টেন্ট দেখে নেব। এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেখানে 1 বছরের সার্ভিস পাবেন, একটা চার্জার থাকবে, তবে চার্জারটা কিন্তু বেশ ওয়েট অন্যান্য যে সমস্ত চার্জার থাকে। সাথে থাকছে 3500 মিলি অ্যাম্পিয়ারের সেই কাঙ্ক্ষিত ব্যাটারি। তার আগে আবারও আমি ফোনটি একটু ঘেটে ঘেটে দেখে নেব। একবার নিচ বরাবর গেলে কিন্তু ফোনটিতে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে। আর ফোনটি ওপেন করলে কিন্তু দেখতেই পাচ্ছেন প্যানেলটা কিন্তু ভাই একেবারে হালকা পাতলা, বিশেষ করে এই অংশটা দেখতেই পাচ্ছেন ফেটে যাওয়ার একটা চান্স কিন্তু প্রবল। আর তখন এই সমস্ত কিনতে পাওয়া যায় না মার্কেটে, খুবই কষ্টকর হবে। হাত থেকে যদি ফোনটা পড়ে এখান থেকে ফাটার সম্ভাবনাই কিন্তু বেশি, তখন আসলেই দুঃখ কষ্ট হবে। তার ফোনটি যারা কিনবেন আগেই বলে রাখি, হাত থেকে কিন্তু ফেলতে পারবেন না। যাই হোক, ফোনটির যে মূল বডিটা এটাও কিন্তু ভাই তেমন একটা স্ট্রং ছিল না, নড়বড় একটা ভাব আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, নরবরে খুবই একটা ভাব। তবে এই ফোনটিতে কিন্তু 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন 32GB সিম, একটা একেবারেই বড়, একটা একেবারেই ছোট। এই জিনিসটা খুবই ভালো, যার যেটা সাইজ সেটা কিন্তু বসিয়ে নিতে পারবেন। আর একটু উপরে উঠলেই কিন্তু আমরা স্পিকারটা দেখতে পাচ্ছি। তবে এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টিনা বরাবর সব ফোনে থাকে কম বেশি, এটা কিন্তু ভিতরেই আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটি সাউন্ড লাউডে আসে কিনা, নেটওয়ার্ক কেমন পাবেন, প্রাইজই বা কত, সব জানতে চলেছেন। তার আগে ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে একটু বলে নিতে চাচ্ছি, কারণ এই ফোনটিতে 3500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেয়া থাকলেই একুরেট 3500 মিলি অ্যাম্পিয়ার কিন্তু থাকবে না, এইটা আমি শিওর। ধরে নিই যদি 2500 থাকে, সেক্ষেত্রে কিন্তু 3 দিন 4 দিন চার্জ নিতে পারবেন অনায়াসেই, খুবই সুন্দরভাবে ব্যাটারিটা। আর এই ব্যাটারি নষ্ট হলেও টেনশনের কারণ নেই, অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু থাকে এই ব্যাটারিগুলো। আইটেলের যে ব্যাটারিগুলো 25VI একই ব্যাটারি। ফোনটির সাথে থাকছে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে। হ্যাঁ, এই জিনিসটা খুবই দুর্দান্ত। আর ফোনটিতে পাচ্ছেন অনেক 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 সাউন্ড। যাদের বাসায় ফোন থাকে, পাকঘরে থাকে, টের পায় না ফোন আসলে, তাদের জন্য পারফেক্ট। বাজারে গেছেন, হেভি মানুষের ভিতরে ফোন আসলে টের পান না, তাদের জন্য পারফেক্ট। চলুন কথা না বলে কিপ্যাডগুলো দেখে ফেলি। আমরা এখানে যে ডিসপ্লের ব্রাইটনেসটা, এটা কিন্তু প্রাইস হিসেবে খুবই দুর্দান্ত এবং অনেক ফিচার্স থাকছে, যেটা আসলেই চমৎকার। আর অক্ষরের সাইজটা কিন্তু মোটা, তবে ডিসপ্লে হিসেবে মিডিয়াম থাকবে। আর একটু বড় করা যেত, তারপর এর থেকে বড় আর প্রয়োজন হয় না। ফোনটি কিন্তু স্ট্রং ভাইব্রেশন থাকবে। আর এই কিপ্যাডগুলো লং টাইম ব্যবহার করা যায়, সস ওঠে না। দেখতেই পাচ্ছেন এক ক্লিকে কিন্তু কন্ট্যাক্ট আসবে, এখানে মেনু দেওয়া আছে, খুবই সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। জয়স্টিকটা স্টিল ফ্রেমের দেওয়া আছে, চমৎকার সব কিছুই কিন্তু এই দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে। চলুন ফোনটির আর কি আছে আমরা ঘেটে ঘাটে দেখে নেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফোনটির 500 কন্ট্যাক্ট থাকবে, এটা দেখার আর প্রয়োজন নেই। এবং এছাড়া মেসেজ থাকবে ফোনটিতে 100। আর এখানে কিন্তু আরও অনেক ফিচার্স আছে, এগুলো প্রয়োজন নেই আমাদের। ক্যামেরা থাকবে একটা, ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন যাদের প্রয়োজন হবে। এবং এখানে এছাড়াও 3টা গেমস আছে, গেমসগুলো কিন্তু কিনে খেলতে হবে। মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ইমেজ ভিওর, সাউন্ড রেকর্ডার আছে, রেকর্ড করতে পারবেন, ভিডিও প্লেয়ার আছে, FM রেডিও থাকবে। অনেকে আছেন যে FM রেডিও কিন্তু এখনও শোনেন, খবর বা অন্য গান বাজনা শোনেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে, কারণ ফোনটিতে কিন্তু অনেক সাউন্ড পাবেন। আর হেডফোন বিহীনই কিন্তু শোনার সুবিধা থাকছে। চলুন আমরা আরেকটু রিংটোনের সাউন্ডটা দেখে নেই, যে এই ফোনটির রিংটোনের সাউন্ড কেমন হবে।
অ্যালার্মের সাউন্ডটা এটা, তারপরও যথেষ্ট পরিমাণের সাউন্ড কিন্তু ফোনটির ভিতরে আছে। আমি যেটা দেখলাম সাউন্ডে কোনো প্যারা নেই, আর সাউন্ডটা মোটামুটি বেশ ক্লিয়ার। এখানে কিন্তু ব্লুটুথ, ওয়ার্ল্ড ক্লক, ক্যালেন্ডার, ক্যালকুলেটর এই সমস্ত অপশনে ভরপুর আছে। আর এছাড়াও কিন্তু ফোনটিতে সার্ভিস নামক একটা অপশন আছে, তবে আলাদাভাবে কিন্তু ভাই কোনো ইউটিউব, টিকটক, ফেসবুক এই সমস্ত চলবে না। সেটিংসে ঢুকলে কিন্তু ফোন সেটিং, সেখানেই কিন্তু টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ বাংলাতে ইউজ করতে পারবেন ফোনটিতে। কন্ট্যাক্ট আছে, ডেডিকেটেড কি আছে, সুন্দর সুন্দর অপশন কিন্তু আছে। সিকিউরিটি লক করে রাখতে পারবেন আলাদাভাবে, কিন্তু কোনো ফোল্ডার নয়। আর ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ফ্যাক্টরি রিসেট আছে, চাইলে 4টা শূন্য প্রেস করে দিয়েও নিতে পারবেন, এবং ফাইল থাকবে এখানে। আর এই থাকছে এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে। এখন আগে বলুন তো ভাই, এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? এই ফোনটি এত কিছু দিয়ে কিন্তু ভাই প্রাইস মাত্র 1150 টাকা, 3500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, দেখতে কিন্তু সুন্দর। আর একটা কথা আমার মানে বলি নাই আমি, সেটা হলো কি ফোনটি কিন্তু গোলাকৃতির করা হয়েছে, সাইজে বড় হলো, ধরতে বেশ সুন্দর, আরামদায়ক। এবং এখানে ডিসপ্লের উপরে যে গ্লাসটা, এটা কিন্তু কার্ভ সিস্টেম করা হয়েছে, খুবই চমৎকার লাগে এই জিনিসগুলো। এবং এই ফোনটির সর্বশেষ যে নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্কটাও কিন্তু চমৎকার পাচ্ছেন আইকন ফোনের। আর এই ফোনটির নেটওয়ার্ক ছাড়াও সাউন্ড কিন্তু লাউডে স্পষ্ট আসে, এটা আটকানো যায় নাই, স্পষ্ট সাউন্ড লাউডে আসে। এছাড়া 1150 টাকায় একেবারেই পারফেক্ট একটা ডিল হতেই পারে, সাথে হেভি টস, সব মিলিয়ে অসাধারণ। এক কথায় 1150 টাকায় সব ফোনের দাম কিন্তু এখন বেশি। সিম্পনির এরকম একটা ফোন কিনতে কিন্তু 1800 থেকে 2000 টাকা লাগে, 1150 টাকায় কিন্তু পারফেক্ট একটা ডিল হতেই পারে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।